পরস্পর পরস্পরের প্রতি যে ঘৃণা পোষণ করে, এই ঘৃণা পোষণের কারণ এবং তার প্রতিকার বা সমাধান, এ সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মাঈদার 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করতে। তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পর পরস্পরের প্রতি যাতে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয়, এটি শয়তান কামনা করে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে গাফেল রাখে, তোমাদেরকে দূরে রাখে, তোমাদেরকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা বিরত হবে না? অর্থাৎ মদ এবং জুয়া এই দুইটা জিনিস থেকে তারপরেও কি তোমরা বিরত থাকবে না? প্রিয় উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে শয়তানের গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হচ্ছে মদ এবং জুয়া। মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের ভিতরে শত্রুতা, মানুষের ভিতরে বিদ্বেষ পোষণ করার মতো একটা সমস্যা তৈরি করে এই শয়তান। অথচ সম্পূর্ণ বিপরীত হচ্ছে ইসলাম। ইসলাম ভালোবাসা এবং স্নেহের ধর্ম। ইসলাম ভালোবাসা এবং স্নেহের ধর্মকে লালন করে, অর্থাৎ যেখানেই ভালোবাসা এবং যেখানেই স্নেহ, এরকম পরিবেশকে সদা সর্বদা ইসলাম লালন করে। অর্থাৎ ভালোবাসা এবং স্নেহ যেই জিনিসগুলোর মাধ্যমে তৈরি হয়, ইসলাম এই সমস্ত বিষয়ের মধ্যে জোর দেয়। আর যেই সমস্ত বিষয়ে মানুষে বিভেদ, মানুষে শত্রুতা, মানুষে বিদ্বেষ পোষণ করা হয়, এই সমস্ত বিষয়গুলোকে ইসলাম টোটালি বর্জন করেছে এবং নিরুৎসাহিত করেছে। ইসলামের এমন কোন বিধান আপনি পাবেন না যে বিধানের মাধ্যমে ভালোবাসা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। ইসলামের এমন কোন বিধান পাবেন না যেটির মাধ্যমে মানুষের উপরে স্নেহপরায়ণ হতে নিষেধ করে। প্রিয় উপস্থিতি, কিন্তু এই ভালোবাসা এবং এই স্নেহ শয়তান কখনো এটি সহ্য করে না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে স্নেহ করবে, শয়তান এটি কখনো চায় না। প্রিয় উপস্থিতি, বরং শয়তান চায় এই মুহাব্বতটাকে নষ্ট করে, যাতে ঘৃণা তৈরি করে দেয়। একজন মানুষ আরেকজন মানুষকে ভালো না বেসে বরং তার প্রতি তার যেন ঘৃণা তৈরি হয়, এটি শয়তান চেষ্টা করে, রাত দিন এটির পিছনে মেহনত করে। একজন মানুষ যেন আরেকজন মানুষের নিকটতম হতে না পারে, বরং একজন মানুষ যাতে আরেকজন মানুষ থেকে দূরে চলে যায়, এটার জন্য শয়তান দিন এবং রাত পরিশ্রম করে। প্রিয় উপস্থিতি, সদা সর্বদা ইসলামের কাজ হচ্ছে শয়তানের বিপক্ষে।
বা ইসলামের বিপক্ষে সর্বদা শয়তান কাজ করে। এজন্য ঘৃণা সৃষ্টিকারী যাবতীয় বস্তুকে ইসলাম হারাম ঘোষণা করেছে। কোন মুসলমান কোন মুসলমানকে ঘৃণা করবে, কোন মুসলমান কোন মুসলমানের সাথে শত্রুতা পোষণ করবে, কোন মুসলমান কোন মুসলমানের সাথে বিদ্বেষ পোষণ করবে, এই ধরনের যাবতীয় কার্যকলাপকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ শয়তানের আকর্ষণই হচ্ছে এটিতে। কারণ যদি মুসলিম মুসলিম ভালোবাসা তৈরি হয়, যদি মুসলিম মুসলিম একতাবদ্ধ জীবন যাপন করে, যদি এক মুসলিম আরেকজন মুসলিমকে স্নেহ করে, তাহলে ইসলাম শক্তিশালী হবে, ইসলাম মজবুত হবে। শয়তান এটি কোশ্চিন কালেও চায় না। এজন্য শয়তানের কাজই হচ্ছে বিরোধ, শত্রুতা, ঘৃণা তৈরি করে দেওয়া মুসলমানের অন্তরের ভিতরে। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ইসলাম এই সমস্ত বিষয়গুলোকে ইসলাম প্রশ্রয় দেয়নি, উৎসাহ দেয়নি, বরং টোটালি এই জিনিসগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রিয় উপস্থিতি, এই শত্রুতা, এই বিদ্বেষ এবং এই ঘৃণা তৈরি হওয়ার পিছনে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে সেটি হচ্ছে কঠোর হৃদয়ের অধিকারী হওয়া, সখ্ত মিজাজ, কঠিন মেজাজের অধিকারী হওয়া, শক্ত অন্তরের অধিকারী হওয়া, বিনা কারণেই রাগান্বিত হওয়া, বিনা কারণেই একে অপরের সাথে কর্কশ ভাষায় কথা বলা। যাদের ভিতরে এই বিনা কারণে রাগান্বিত হওয়া, বিনা কারণে অন্তরকে শক্ত করা, এই স্বভাব যাদের ভিতরে আছে, তাদেরকে মানুষ মোহাব্বত করে না, তাদেরকে মানুষ ভালোবাসে না, তাদেরকে মানুষ সম্মান করে না। বরং যারা নম্র, যারা ভদ্র, যারা নরম সুরে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে কাছাকাছি আসার সুযোগ দেয়, এই মানুষগুলোর শত্রু যদি হয় একজন মানুষ, সেই মানুষটার বন্ধুতে রূপান্তরিত হবে। আপনি যদি আপনার শত্রুর সাথে নরম ভাষায় কথা বলেন, আপনি যদি আপনার শত্রুর সাথে আপনার শত্রুকে কাছে আসার সুযোগ দেন, তাহলে সেই মানুষটাও আপনার এই আচরণের মধ্যে সে খুশি হয়ে একটা সময় আপনার বন্ধু হয়ে যাবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেটি হচ্ছে নরম স্বভাবের অধিকারী। আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি অনুগ্রহ, একটি দয়া, যে আল্লাহ তাআলা আপনার ভিতরে কোমলতা দান করছেন, আপনার ভিতরে নম্রতা দান করেছেন, আপনি নরম স্বভাবের, আপনি মানুষকে আপন করে নিতে পারেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি রূঢ় ভাষী হতেন, কঠিন ভাষা ব্যবহার করতেন, আপনি যদি কঠোরভাবে মানুষের সাথে আচরণ করতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশেপাশে আপনি কাউকে পেতেন না। মানুষ এক বাক্যে আপনাকে ছেড়ে চলে যেত যে এই মানুষটার কথা ভালো না, এই মানুষটার স্বভাব ভালো না, এই মানুষটা রাগত, রাগের সুরে কথা বলে। আল্লাহ বলছেন, যদি আপনার ভিতরে কোমলতা না থাকতো, আপনি যদি সদা সর্বদা মানুষের সাথে রাগান্বিত হয়ে কথা বলতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে চলে যেত, মানুষকে আপনি পাশে পেতেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একটা পরিবেশে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, বা এমন একটা দাওয়াত তিনি শুরু করেছিলেন যেই দাওয়াতের অনুসারী প্রথমে কেউই ছিল না। তেনার আচার আচরণ, কথাবার্তা, নম্রতা, ভদ্রতার প্রতি মানুষ তার এই আচার আচরণে মানুষ খুশি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে তথা ইসলামে মানুষ অংশগ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং পরামর্শ সাপেক্ষে কাজ করুন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কিছুর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন। এই আয়াতটি মূলত উহুদ যুদ্ধের পরে অবতীর্ণ হয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এই যে আয়াতটি সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, এই আয়াতটি উহুদ যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়, উহুদ যুদ্ধের পরে অবতীর্ণ হয়। যুদ্ধে কিছু কিছু সাহাবায়ে কেরামের ভুল সিদ্ধান্তের কারণে মুসলিমদের ক্ষতি হয়েছিল, ভুল সিদ্ধান্তের কারণে মুসলিমের ক্ষতি হয়েছিল। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর আচরণ করার ব্যাপারে তিনি নির্দেশ প্রদান করেননি। সাহাবায়ে কেরামরা ভুল করেছে, এই ভুলের পরে তারা তওবা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কঠোর আচরণ করার ব্যাপারে নির্দেশ দেননি, বরং দাওয়াত, নেতৃত্ব এবং মানুষের সংশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ নীতি আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামের কিছু ত্রুটির পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, আপনি তাদের সাথে রূঢ় আচরণ করবেন না, আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন না, শক্ত আচরণ করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু মৌলিক নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এক, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ রহমতের কারণেই আপনি সাহাবীদের প্রতি নম্র এবং কোমল ছিলেন। অর্থাৎ আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোমলতা দান করেছেন, নম্রতা দান করেছেন। মানুষের হৃদয় জয় করার জন্য কোমলতা এবং নম্রতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। মানুষের হৃদয়কে জয় করার জন্য গুরুত্বপূর্ণ একটি কার্যকরী পদক্ষেপ হচ্ছে আপনি যদি মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারেন। প্রিয় উপস্থিতি, গ্রাম্য ভাষায় বলা হয় মুখেই জাদু, মুখেই মধু। মুখ দিয়েই আপনি একজন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। মুখ দিয়ে এমন ভাবে কথা আপনি বলতে পারবেন যে কথার মাধ্যমে মানুষ মনে করবে যে এই মানুষটার মুখ দিয়ে মনে হয় মধু বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি গুণ দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, এমন ভাবে বসে থাকতেন মনে হচ্ছে যেন মানুষ ভাববে যে এই মানুষটা মনে হয় খুবই গম্ভীর, এই মানুষটা মনে হয় কথা বলবে না, এই মানুষটা মনে হয় খুবই কঠোর। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন এত সুন্দরভাবে কথা বলতেন যেন যেই মানুষটার সাথে কথা বলতেছেন মনে হয় যে এই মানুষটার পরম বন্ধু তিনি। আসলেও মানবতার পরম বন্ধু ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চেহারা দান করেছিলেন, এমন আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন যে কোনো কাফের এবং মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা দেখে মন্তব্য করত যে এই মানুষটার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। এই মানুষটার কথা
কোনো মিথ্যাবাদী মানুষের কথা হতে পারে না। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঈমান এবং যেই দ্বীন এবং যেই ইসলাম নিয়ে এসেছে, অবশ্যই অবশ্যই এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এভাবেই মানুষ ইসলামের ভিতরে আকৃষ্ট হয়েছে, ইসলামের ভিতরে এরকম ভাবেই মানুষ প্রবেশ করেছে। দ্বিতীয় নম্বর ফর্মুলা, দ্বিতীয় নম্বর নীতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি রূঢ়ভাষী এবং কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তবে মানুষ আপনার চারপাশ থেকে সরিয়ে যেত। একজন দায়ী, একজন শিক্ষক, একজন অভিভাবক এবং নেতাদের জন্য গুরুত্বপূর্ণ যেই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আপনি শিক্ষক হবেন, আপনি যদি ছাত্রের সাথে রূঢ় আচরণ করেন, ছাত্র আপনার কাছাকাছি যাবে না। আপনি একজন অভিভাবক, আপনি যদি অভিভাবক হিসাবে সন্তানদের সাথে সদা সর্বদা রূঢ় আচরণ করেন, খারাপ আচরণ করেন, তাহলে সন্তান আপনার কাছাকাছি যাবে না। আপনি একজন দায়ী, আপনি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আপনি ইসলামের বাণী পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন, আপনি যদি রূঢ় আচরণকারী হন, কঠোর হৃদয়ের অধিকারী হন, তাহলে মানুষ আপনার কাছাকাছি যাবে না। আপনি একজন নেতা, আপনি যদি একজন নেতা হন, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হন, তাহলে জনগণ আপনার কাছে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হন, তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যাবে, মানুষকে আপনি আপনার পাশে পাবেন না। এরপরে উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি ফর্মুলা দিলেন, ফাফু আনহুম। হে রাসূল, আপনি তাদের ভুলকে ক্ষমা করুন। সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধে যেই ভুল করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, প্রায় 70 জন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, জয় হোক মুসলমানদের কিংবা পরাজয় হোক, এই যে ঘাটিতে তোমাদেরকে অবস্থান করার জন্য বললাম, এই জায়গা থেকে তোমরা সরবা না। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের যখন বিজয় হলো, তারা গনিমতের সম্পদ নেওয়ার জন্য ওই যে 70 জন সাহাবায়ে কেরামকে একটি ঘাটিতে রেখেছিলেন, পাহাড়ের একটি ঘাটিতে রেখেছিলেন। তারা ভাবলো যে মুসলমানদের তো বিজয় হয়ে গেছে, চলো এখন আমরা গনিমতের সম্পদকে আমরাও গনিমতের সম্পদকে সংগ্রহ করি। কিছু কিছু সাহাবায়ে কেরাম এটার বিপক্ষে ছিল। তারা বলল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জয় পরাজয় যেটাই হোক, আমাদের এখান থেকে সরা যাবে না। কিছু সাহাবায়ে কেরাম তারা সরল না, কিন্তু বাকি কিছু সাহাবা তারা সরে গেল। পিছন দিক থেকে কাফেররা এসে অতর্কিত হামলা মুসলমানদের উপর করলো এবং শেষ পর্যায়ে মুসলমানদের 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। এই বিষয়ে সাহাবায়ে কেরামরা পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদের উপর রাগান্বিত না হয়ে ফাফু আনহুম, আপনি তাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন। ব্যক্তিগত কষ্টের কারণে আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না। আপনার অন্তরের ভিতরে যে কষ্ট আছে, এই কষ্টের কারণে আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না। যেবার সুযোগ পেয়েছি, বাস আমি প্রতিশোধ নিব, এটি ইসলামের শিক্ষা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যারা ভুল করে তাদের জন্য আপনি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটিও একটি ফর্মুলা, এটিও একটি নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন যে আপনি আপনার জনগণের জন্য ক্ষমা প্রার্থনা করুন। 5 নম্বর আল্লাহ বললেন, ওয়াশাওবিরহুম ফিল আমর, গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করুন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করুন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর মাধ্যমে পরিচালিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কর্মকাণ্ডই, যত সিদ্ধান্তই দিতেন, সমস্ত সিদ্ধান্তগুলো আসতো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তারপরেও
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াশাবিরহুম ফিল আমর, এবং আপনি তাদের সাথে পরামর্শ করুন। পরামর্শে বারাকা আছে, বরকত আছে। পরামর্শে যদি কোনো রকমের কোনো ভুল এবং ত্রুটি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে ক্ষমা করে দেন। আপনি পরিবারের স্বামী, আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন। আপনার পরিবারের মধ্যে 6 থেকে 7 জন সদস্য আছে, আপনি সকলের সাথে পরামর্শ করেই আপনি সিদ্ধান্ত নেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশার সাথে পরামর্শ করতেন। অন্যান্য স্ত্রীদের সাথেও তিনি পরামর্শ করে সাংসারিক সিদ্ধান্ত নিতেন। আজকে অনেকাংশেই আমরা আমাদের পরিবারের সাথে আমরা পরামর্শ করতে চাই না, এবং অনেক মা বোনদের এখানে কষ্টও আছে। অনেকেই অভিযোগ করে যে আমার স্বামী যা করে করে, কিন্তু আমাকে কোনো কিছু জানায় না, আমার সাথে কোনো রকমের পরামর্শ করে না। অথচ পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করলে আপনার পরিবারটা সুন্দর হবে। আপনার স্ত্রী আপনাকে বলতে পারে, আপনার স্ত্রীও বলবে যে না, যাই করুক না কেন স্বামী আমার সাথে কি করে, পরামর্শ করে। পরামর্শের ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করে। আপনার বড় ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার পরিবারে যেই সদস্যরা আছে, প্রত্যেকের এই মতামত আপনি নেন, আপনার পরিবার সুন্দর করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। 6 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শের পর সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপরেই ভরসা করুন। আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। শুধু পরামর্শই নয়, শুধু সিদ্ধান্তই নয়, বরং ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর করতে হয়। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম, নম্রতা, ভদ্রতা, এগুলো মানুষের হৃদয়কে জয় করে। কঠোরতা মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যের ভুলকে ক্ষমা করা, এটি নেতৃত্বের অন্যতম গুণ। আপনি নেতা হয়েছেন, অন্যের ভুলকে যদি আপনি ক্ষমা করতে পারেন, তাহলে আপনি প্রকৃত নেতা। এরপরে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করা, এটি হচ্ছে সুন্নাহ, এবং সমস্ত পরিকল্পনা শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঘৃণা তৈরি হওয়ার প্রথম যেটি কারণ, সেটি হচ্ছে কঠোর হৃদয়ের অধিকারী হওয়া। এই কঠোর হৃদয়ের অধিকারী যখন আপনি হবেন, তখন আপনি মানুষকে পাশে পাবেন না, মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, আল্লাহর রহমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নরম স্বভাবের অধিকারী করেছেন, যার কারণে আপনার থেকে মানুষ দূরে সরে যায় না, বরং আপনার কাছাকাছি থাকে এবং আপনার চতুর্পার্শ্বেই থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হৃদয়ের অধিকারী ব্যক্তি যারা, তাদেরকে একটা সতর্ক বাণী শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, হে সাহাবায়ে কেরামরা, আমি কি তোমাদেরকে বলবো না যে জাহান্নামের অধিবাসী কারা? আমি কি তোমাদেরকে জানাবো না জাহান্নামে কারা যাবে? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন। হে সাহাবীরা, এই হাদিসের ভিতরে দুইটি বদ গুণ, দুইটি খারাপ গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক, কুল্লু উতুল্লিন, প্রত্যেক রূঢ় আচরণকারী, কঠোর হৃদয়ের অধিকারী, যারা দুর্ব্যবহার করে, এক, এই মানুষগুলো জাহান্নামে যাবে। মুস্তাকবিরিন, এবং অহংকারকারী, যারা অহংকারী এবং যারা রূঢ় আচরণকারী, যারা খারাপ আচরণ করে, শক্ত আচরণ করে, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম প্রদান করবেন। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আলোচ্য বিষয় হচ্ছে ঘৃণা। একজন মানুষ আর একজন মানুষের সাথে ঘৃণা কেন তৈরি হয়? প্রথম নম্বর কারণ হচ্ছে কঠোর হৃদয়ের অধিকারী যখন হয়, তখন একজন মানুষ আর একজন মানুষকে ঘৃণা করে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মানুষকে কষ্ট দেয়া। মানুষকে কষ্ট দেওয়া, এটি ঘৃণা তৈরি হওয়ার কারণ। মানুষ তো দূরের কথা, আপনি কোনো প্রাণীকেও যদি কষ্ট দেন,
তাহলে সেই প্রাণীটা আপনার থেকে দূরে সরে যাবে। কোন প্রাণীকেও যদি আপনি কষ্ট দেন, মানুষ তো দূরের কথা, একজন প্রাণীকেও যদি আপনি কষ্ট দেন, তাহলে সেই প্রাণী আপনাকে ঘৃণা করবে। এই সমস্ত কষ্ট দেনেওয়ালা মানুষ আমরা যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে আমরা মনে করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহুন নাসু ইত্তিকাআ শাররিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে তারাই যাদেরকে মানুষ পরিত্যাগ করে, যাদের থেকে মানুষ দূরে সরে যায়। কেন? ইত্তিকাআ শাররিহি, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। যেই মানুষটার কাছে যদি আমি যাই, তাহলে এই মানুষটা আমাকে কষ্ট দিবে, এই মানুষটার কাছে গেলেই যে কোনো ভাবে আমাকে কি করবে, বিপদে ফেলবে। এই ভয়ে মানুষ তার থেকে দূরে থাকে। সম্মানে দূরে থাকে এরকম নয়, বরং তার থেকে দূরে থাকার কারণ হচ্ছে তাকে ভয় পায় মানুষ। তো যেই মানুষটার অনিষ্টতা থেকে বা যেই মানুষটার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তার থেকে দূরে থাকে, সেই মানুষটা হবে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট একটা মানুষ। আপনি চিন্তা করছেন, এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক আছে, যাদের থেকে মানুষ দূরে থাকে শুধুমাত্র তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তাদের খারাপি থেকে বাঁচার জন্য। এমনও মানুষ আছে যাদের স্বভাব সম্পর্কে মানুষ অবগত, সেটা রাজনৈতিক প্রেক্ষাপটেও হতে পারে, আমাদের সামাজিক ভাবেও হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে এরকম হতে পারে যে সামাজিক যে সমস্ত নেতা আছে, যে তার সাথে মানুষ তার থেকে দূরে থাকার চেষ্টা করে। কেন? যদি তার কাছাকাছি যাই, যে কোনো ভাবে আমাকে পেছে ফেলে একটা মামলা দিয়ে দিবে, আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে, আমাকে বিপদের মধ্যে ফেলবে। তাহলে এই মানুষগুলোর স্থান হবে কিয়ামতের ময়দানে সবথেকে নিকৃষ্ট। রাসূল বলেছেন তারা হবে নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, এই হাদিসের উপরে ভিত্তি করে আমাদের খেয়াল রাখা উচিত এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর দিকে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর ব্যাপারে যদি পেরেশান থাকে, চিন্তিত থাকে, যদি কষ্টে থাকে, তাহলে তাদেরও সেই বিষয়টা চিন্তা করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একটা কথা বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়? আপনি তিনবার বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। এই ব্যক্তিরা কারা? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। হে সাহাবীরা, যেই প্রতিবেশীর কষ্ট অনিষ্টতা থেকে আরেক প্রতিবেশী নিরাপদ নয়, এই ব্যক্তি মুমিন নয়। এক প্রতিবেশীর কষ্ট থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, সহি সালামতে না থাকে, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু, সে ব্যক্তি মুমিন নয়। আপনি আমি যতই মুমিন বলি, আপনি আমি যতই মুমিন বলি, আল্লাহ রাসূলের ভাষায় সেই ব্যক্তি মুমিন নয়। প্রিয় উপস্থিতি, তাহলে কষ্ট দিলে এটি ইসলাম সহ্য করে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে সহ্য করে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে দূরত্ব তৈরি হয়, ঘৃণা তৈরি হয়। এক মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করে। আর হাদিসের মধ্যেও বলা হলো কিয়ামতের ময়দানে ওই মানুষটা হচ্ছে নিকৃষ্ট। আবার আরেক হাদিসের মধ্যে বলা হলো যে ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ঘৃণা তৈরি হওয়ার যে কারণ, সেটি হচ্ছে অহংকারী হওয়ার কারণে। অহংকারী ব্যক্তিকে কোনো ব্যক্তি সম্মান করে না। অহংকারী ব্যক্তিকে
কোনো ব্যক্তি সম্মান করে না, বরং ঘৃণার চোখেই তাকে দেখে। অহংকারী ব্যক্তির স্বভাব হচ্ছে সে ব্যক্তি সবসময় অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করে। অহংকারী ব্যক্তি মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি হচ্ছি সবার থেকে বড়। আর এগুলোর কারণেই তৈরি হয় ঘৃণা এবং এগুলোর কারণেই তৈরি হয় দূরত্ব। অহংকার কিসের কারণে হয়? ধন এবং সম্পদের কারণে হয়। অহংকার কিসের কারণে হয়? পদমর্যাদার কারণে হয়। অহংকার কিসের কারণে হয়? চেহারা সুন্দরের কারণে হয়। প্রিয় উপস্থিতি, অহংকার যে কারণেই হোক না কেন ইসলাম এটিকে সমর্থন করে না। যে কারণেই হোক না কেন ইসলাম এই অহংকারকে সমর্থন করে না। আপনার এলেম বেশি, আপনি যদি অহংকার করেন তাহলে এটাকেও ইসলাম সমর্থন করে না। আপনার টাকা পয়সা বেশি, আপনি যদি অহংকার করেন এটাও সমর্থন করে না। আপনি এমপি, মন্ত্রী, সচিব, আপনি তার কারণে অহংকার করছেন, এটাকেও ইসলাম সমর্থন করে না। আপনি অত্র এলাকার মধ্যে সব থেকে সুন্দর পোশাক পরেন, এটার কারণেও যদি আপনি অহংকার করেন এটাকেও ইসলাম সমর্থন করে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যেই ব্যক্তির অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কত সূক্ষ্মভাবে আল্লাহ রাসূল বলেছেন যে সরিষার দানা পরিমাণ অহংকার যদি থাকে তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সুন্দর জামা কাপড় পরার পরে তার ভিতরে যদি কোন ব্যক্তি যদি সুন্দর জামা কাপড় পরে তাহলে এটাও কি অহংকারের ভিতরে শামিল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হক। মূলত অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা। অহংকার সত্যকে অস্বীকার করা। ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ মনে করা। আমি বড়, অমুকে তুচ্ছ, তার বংশমর্যাদা নেই, তার ধন সম্পদ নেই, তার গাড়ি বাড়ি নেই, তার ছেলে মেয়ে নেই। এই যে বিষয়গুলো আছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটি হচ্ছে অহংকার। সত্যকে অস্বীকার করা, কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করা, এটি হচ্ছে অহংকার। আরে হুজুর কি বললো, হুজুরদের কাজই তো বলা, হুজুর কি কোরআন হাদিসের কথা বলে, এগুলো তো সবাই বলে। এই হুজুররা বলবে এটা নিয়ম আর আমরা শুনবো এটাই নিয়ম। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটি কিন্তু সত্যকে অস্বীকার করা। অনেক সময় যখন সালাতের কথা বলা হয়, এই সালাতকে মানুষ বাদ দিয়ে বরং এটাকে নিয়ে আরো টিটকারি করে। যখন রোজার কথা বলা হয়, যখন হজের কথা বলা হয়, যখন যাকাতের কথা বলা হয়, অথবা আরো অন্যান্য যে সমস্ত ইসলামের বিধিবিধানের কথা বলা হয়, এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা হচ্ছে অহংকার। আর এই সমস্ত মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে সমস্ত মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে, যে সমস্ত মানুষ নিজেকে মনে করে যে আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি বুদ্ধিমান, এই মানুষগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে ছোট। এরা নিজেকে বড় মনে করলেও এরা বড় হতে পারেনি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মানুষ খারাপ হওয়ার জন্য তার ভিতরে একটাই যথেষ্ট, একটা স্বভাবই যথেষ্ট। সে যদি কোনো মানুষকে তুচ্ছ মনে করে, সে মানুষটা খারাপ হওয়ার জন্য যথেষ্ট। কথিত আছে, আব্দুল কাদের জিলানীকে বলা হয়েছিল একবার, এটি কোরআন হাদিসের ঘটনা নয়, কথিত আছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। এক ব্যক্তি বলছিল যে এই কুকুরটা, একটা কুকুরকে দেখায় দিয়ে বলছিল যে এই কুকুরটা সেরা নাকি আপনি সেরা, এই কুকুর শ্রেষ্ঠ নাকি আপনি শ্রেষ্ঠ। তো আব্দুল কাদের জিলানী তিনি বলেছিলেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দেয় তাহলে আমি শ্রেষ্ঠ, আর যদি আমাকে মাফ করে না দেয়, আমাকে যদি আমার ফয়সালা যদি জাহান্নাম হয়, তাহলে কুকুর শ্রেষ্ঠ। কারণ এই কুকুরের বিচার হবে না,
কুকুর সহ সমস্ত প্রাণী যেগুলো আছে জিন এবং ইনসান ছাড়া, তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে তোরাবা, তোমরা মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ এবং জিন এই দুই জাতির বিচার হবে। যাদের ঠিকানা জান্নাতে হবে তারা শ্রেষ্ঠ এবং তারা সফল কাম, যাদের ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ব্যর্থ, এবং কুকুর এবং অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তার থেকেও তারা নিকৃষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাল হুম আযাল, বরং এই সমস্ত জিন এবং ইনসান তারা মানুষের থেকেও নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, সুতরাং নিজেকে বড় ভাবার কোনো সুযোগ নেই। সদা সর্বদা নিজেকে ছোট ভাবা, এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। এজন্য সাহাবী উতবান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি আন আকুনা ফি নাফসি আযীমা ওয়া ইনদাল্লাহি সাগীরা। হে আল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। তিনি এই দোয়াটা পড়তেন, আমি আশ্রয় চাই যে আমি নিজেকে অনেক বড় ভেবে ফেলবো, এটা থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ যেন আমার অন্তরের ভিতরে এরকম স্বভাব না দেন যে আমি নিজেকে অনেক বেশি ভাবতেছি, যে আমি অনেক বড়, ওয়া ইনদাল্লাহি সাগীরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক ছোট। আমরা অনেকে অনেক বড় ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের কতটুকু সম্মান এবং মর্যাদা আছে এটি আসলে ভাববার বিষয়। সুতরাং আমরা আত্মসমালোচনা নিয়ে ব্যস্ত থাকব। এটি আমাদেরকে শিক্ষা দেয়, এই অহংকার থেকে দূরে থাকা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আত্মসমালোচনা নিয়ে ব্যস্ত থাকব, নিজের সমালোচনা করব। আপনি চিন্তা করেন যে আসলে আমরা অন্যের পাপ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ি। অন্যজন যদি সামান্য পরিমাণ পাপ করে, এটাকে আমরা খুব বড় আকারে আমরা প্রচার এবং প্রসার করি, অথচ ওই ধরনের পাপ কিন্তু আমার ভিতরেও আছে। মোবাইলে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, বা সংবাদ মিডিয়ার মাধ্যমে আমরা যে সমস্ত সংবাদগুলো পাই, আমরা এই সংবাদগুলো শোনার পরে আমরা অনেকেই খুবই সি করি, অথচ এই টাইপের কবিরা গুনাহ বা এই টাইপের আরো বড় বড় গুনাহ কিন্তু আমার ভিতরেও আছে। আমারটা প্রকাশ হয়নি আর অমুকেরটা প্রকাশ হয়েছে, যার কারণে আমরা এরকম ভাবেই আমরা কি করি, আমরা নিজেকে বড় ভাবি এবং অন্যকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করি। এজন্য প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে যে আমার ভিতরে কি কমতি আছে, আমি আসলে প্রকৃতপক্ষে দ্বীনের উপরে চলি কি চলি না, এই বিষয়গুলো ভাবার। বুদ্ধিমান সে তার নিজের হিসাবকে সদা সর্বদা প্রস্তুত করবে, নিজের হিসাবকে সদা সর্বদা ক্লিন রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে বুদ্ধিমান এবং প্রকৃত সফল ব্যক্তির একটা পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে ঘৃণা একজন মানুষ আরেকজন মানুষকে করে যদি কারো ভিতরে অহংকার থাকে। চতুর্থ নম্বর যে বিষয়, সেটি হচ্ছে যে মানুষ যখন কাউকে মজাক করে, এটাও তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন মানুষ যখন আরেকজন মানুষ তার দরিদ্রতার কারণে হোক বা তার শারীরিক গঠনের কারণে হোক, বংশমর্যাদার কারণেই হোক, যখন একজন মানুষ আরেকজন মানুষকে ঠাট্টা এবং বিদ্রূপ করে, এই ঠাট্টা এবং বিদ্রূপ যারা করে এই মানুষগুলোকেও মানুষ ভালোবাসে না। যারা মানুষকে এরকম ভাবে ঠাট্টা এবং বিদ্রূপ করে, রাসূল বলেছেন লাইসাল মুমিনু বিত্তাআন, যারা মানুষকে ঠাট্টা এবং বিদ্রূপ করে এরা মুমিন নয়। ওয়ালা বিল্লাআন, এবং যেই মানুষগুলো মানুষকে অভিশাপ দেয় এই মানুষগুলো মুমিন নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার সম্প্রদায়, তোমাদের এক সম্প্রদায় যাতে আরেক সম্প্রদায়কে ঠাট্টা না করে। হতে পারে আইয়াকুনু খায়রাম মিনহুম, যাকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছো তারা তোমাদের থেকে উত্তম।
এক মহিলা যেন আর এক মহিলাকে নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপ না করে। হতে পারে যাকে নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপ করা হচ্ছে এই মানুষটার থেকে বা এই নারী থেকে ওই নারীটা হচ্ছে উত্তম। প্রিয় উপস্থিতি, ঠাট্টা এবং বিদ্রুপ করা ইসলাম সমর্থন করে না। কোনো মানুষকে ঠাট্টা এবং বিদ্রুপ করার প্রতি ইসলাম উৎসাহিত করেনি। এই ঠাট্টা এবং বিদ্রুপ করলে একজন মানুষ আরেকজন মানুষের ভিতরে ঘৃণা এবং দূরত্ব তৈরি হয়। পঞ্চম নাম্বার, দূরত্ব তৈরি হওয়ার কারণ, মানুষ যখন মানুষকে ধোঁকা দেয়, মানুষ যখন মানুষের সাথে চক্রান্ত করে, তখন সেই মানুষকে ভালোবাসে না বা তার থেকে দূরত্ব তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকা, চক্রান্ত এগুলো সম্পর্কে তিনি বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন নার, যারা চক্রান্ত করে, যারা ধোঁকা দেয়, তাদের ঠিকানা আল্লাহ রাসূল বললেন ফিন নার, জাহান্নামের মধ্যে। ধোঁকা এবং চক্রান্তকারী ব্যক্তির ঠিকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের আলোচ্য বিষয়ের সাথে যে বিষয়গুলো আসলো, যে মুমিনে দূরত্ব হওয়ার প্রথম কারণ হচ্ছে কঠোর হৃদয়ের অধিকারী হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেয়া। তৃতীয় নম্বর হচ্ছে অহংকার। চতুর্থ নম্বর হচ্ছে যখন মানুষকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। পঞ্চম নম্বর হচ্ছে মানুষ যদি চক্রান্ত এবং ধোঁকা দেয়, তাহলে এই মানুষগুলোর থেকে মানুষের দূরত্ব তৈরি হয়। এবং ধর্মীয় ভাবে আমাদের ধর্ম ইসলামও এই মানুষগুলোর ঠিকানা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এই সমস্ত স্বভাব থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এখন এই বিষয়গুলো থেকে আমাদের সমাধান কি? এই বিষয়গুলো যাতে না আসে, সমাধানটা কি? প্রথম নম্বর সমাধান হচ্ছে যাতে ঘৃণা এবং দূরত্ব তৈরি না হয় মুসলমানদের মধ্যে, প্রথম নম্বর যেই সভ্যতা এবং প্রথম নম্বর যেই সিস্টেম কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, সেটি হচ্ছে সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। এই সালাম এক মুসলমান আর এক মুসলমানকে যখন সালাম দিবে, এটি হচ্ছে হাদিয়া। এটি হচ্ছে হাদিয়া। অত্যন্ত দুঃখজনক, আজকে আমাদের ভিতরে সালাম বিলুপ্ত প্রায়। ভাই ভাইকে সালাম দেয় না কেন? তাদের ভিতরে বিদ্বেষ চলছে, একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখলে কুড়াল দিয়ে মনে হয় আঘাত করে। অথচ ইসলাম শিক্ষা দিলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে। এই সালাম তার শান্তির জন্য দোয়া, তার রহমতের জন্য দোয়া, তার বরকতের জন্য দোয়া। এই দোয়া শুধুমাত্র মৌখিক ভাবে বললেই হবে না, দিল থেকে আসতে হবে। অনেকেই আমরা ধর্মটাকে নিজের মতো করে বুঝি। ওই যে হাদিসের মধ্যে আছে যে এক মুসলমান বা এক ভাই যদি আরেক ভাইয়ের সাথে 3 দিন পর্যন্ত কথা না বলে, তাহলে তার সমস্যা আছে। তো উনি চালাকি করে বলে কি যে আমি তাকে সালাম দেই, তার সাথে দেখা হলে কি দেয়? সালাম দেই। ওই শাস্তি থেকে বাঁচার জন্য সালাম দেয়, কিন্তু আসলে কি মন থেকে সালাম দেয়? এটা কিন্তু দেখার বিষয়। সালামটা হতে হবে মন থেকে। যেই সালাম মন থেকে হবে, সেই সালামের মাধ্যমে মুহাব্বত, ভালোবাসা এবং স্নেহ বৃদ্ধি পাবে। যেই সালাম মন থেকে হবে না, সেই সালামের মাধ্যমে মুহাব্বত বৃদ্ধি পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন এই সালামটা বা এই মুহাব্বতটা, এটি হচ্ছে ঈমানের দলিল। আপনার যে ঈমান আছে, আপনার ভিতরে যে ঈমান আছে, এই ঈমানের দলিল হচ্ছে ভালোবাসা, আর এই ভালোবাসার দলিল হচ্ছে সালাম। রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান নিয়ে আসবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু
হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদারও হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো না যে এমন একটি কাজ, যেই কাজটি করলে পরে তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রাসূল বলেন আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, একজন আরেকজনকে সালাম দাও, ভাই ভাইকে সালাম দাও, বাপ ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। আমাদের অনেক স্বামী স্ত্রীর মধ্যেই আমাদের মিল নেই, দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব? স্বামী কোনোদিন স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে কোনোদিন সালাম দেয় না। তো যেখানে আল্লাহর রহমত নেই, যেখানে আপনার বরকতের দোয়া নেই, যেখানে আসলে শান্তির দোয়া নেই, সেখানে শান্তি থাকবে কিভাবে? এজন্য স্বামী এবং স্ত্রীর মোহাব্বতের জন্য কবিরাজের কাছে না গিয়ে প্রথম নাম্বার একটা প্রেসক্রিপশন আপনাদেরকে বলে দেই, স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল এবং মোহাব্বতের জন্য আপনাকে কোনো কিছু না করে বরং স্বামী এবং স্ত্রীর মধ্যে সালামের প্রচার এবং প্রসার করতে হবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীও স্বামীকে সালাম দিবে। আর এই সালামটা হবে শুধুমাত্র একটা প্রচলন নয়, বরং অন্তর থেকেই তার জন্য আমি শান্তির জন্য দোয়া করব, তার জন্য আমি বরাকাতের দোয়া করব, তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের জন্য দোয়া করব। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি যদি আরেকজন মুসলমান থেকে আপনার প্রতি ঘৃণাকে দূর করে দিতে চান, সালাম আপনি বেশি বেশি দেন। দ্বিতীয় নম্বর, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যখন সাক্ষাৎ হবে, আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের যখন সাক্ষাৎ হবে, তখন আপনি সমস্ত চিন্তা ভাবনা ভুলে গিয়ে, আপনি সমস্ত টেনশন ভুলে গিয়ে আপনি তার সাথে হাসি মুখে কথা বলেন। হাসি মুখে কথা বলেন। অনেকের সাথে আমাদের কথা আছে, কিন্তু এই তার চেহারাটা একবার দেখে বাস অন্য দিক দিয়ে চলে গেল। অথচ মুসলমানদের ভিতরে যখন সাক্ষাৎ হবে, সালাম হবে এবং মুস্কি হাসি দিয়ে তার সাথে একটা কথা হবে, মুস্কি হাসি হবে। কারণ এই মুস্কি হাসি এটি অত্যন্ত বড় একটা সম্পদ আপনার জন্য। সবারই তো টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল দেননি, আপনি প্রতিদিন সদকা করতে পারবেন না। অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, সালাম হবে এবং মুস্কি হাসি দিয়ে তার সাথে একটা কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকা করার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, তোমার ভাইয়ের দিকে চেয়ে একবার যদি তুমি মুস্কি হাসি দাও, তাহলে এটি তোমার জীবনের জন্য একটি সাদাকা। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় নম্বর যেই কারণে এই ঘৃণা এবং দূরত্ব দূর হয়, সেটি হচ্ছে যে কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, রোগী ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য দেখতে যাওয়া, একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করতে যাওয়া, এটিও বিশাল বড় একটা আমল, যার মাধ্যমে ভালোবাসা তৈরি হয়, যার মাধ্যমে দূরত্ব কমে আসে, যার মাধ্যমে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল বলেছেন, মান আযা মারিবান আও যারা আখান লাহু ফিল্লাহি, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য যায়, নাদাহু মুনাদিন, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ডাকতে থাকে, ঘোষণা দেয়, আনতিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তোমার এই চলাটা অত্যন্ত বরকতপূর্ণ হোক, তোমার জীবনটা বরকতপূর্ণ হোক এবং তুমি একটি ঘর জান্নাতের মধ্যে তৈরি করে নিলা। আপনি আপনার কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, অথবা অসুস্থ নয়, এমনিতেই মন চাইলো যে অনেক দিন থেকে আমার ওই ভাইয়ের সাথে দেখা হয় না, আপনি তার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি গেলেন, পায়ে হেঁটে গেলেন। ফেরেশতা বলছে, তোমার পায়ের চলাটা অত্যন্ত বরকতপূর্ণ হোক, তোমার জীবনটা বরকতপূর্ণ হোক, তুমি জান্নাতের মধ্যে একটি ঘরকে অর্জন করে নিলা। সুবহানাল্লাহ। চলতে ফিরতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুযোগ আপনাকে আমাকে দিচ্ছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে মুহাব্বত বৃদ্ধির আরেকটি কারণ, দূরত্ব দূর করার আরেকটি মাধ্যম হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হাদিয়া দিবে, উপহার দিবে।
আমরা তো আসলে শুধুমাত্র উপহারগুলো দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। যদি কেউ দাওয়াত দেয় তাহলে সেই বাড়িতেই আসলে আমরা উপহার নিয়ে যাই, অথচ এটি ছাড়াও একজন মুসলমান কারণে অকারণে আরেকজনকে উপহার দিতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, তাহাদাউ তাহাব্বু, যদি তোমরা একে অপরকে হাদিয়া দাও, উপহার দাও, তাহলে মুহাব্বত বৃদ্ধি পাবে। এরপরে আরেকটি কারণ হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে, কখনো খারাপ চাইবে না, সবসময় ভালোই চাইবে। এই ভালো চাওয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য যে চাবে, এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছি। একটি কথা, প্রথম নম্বর কথা হচ্ছে যে নামাজ আমি কায়েম করব। আল্লাহ রাসূলকে কথা দিয়েছে নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করব, ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব। এই কল্যাণ কামনা করার মানুষের যথেষ্ট অভাব। আমরা একজন আরেকজনের ক্ষতি চাই, ভালো চাই না। এই ভালো না চাইলে পরে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আপনি আরেকজন মুমিনের সদা সর্বদা আপনি কল্যাণ চাইবেন, আপনি ভালো চাইবেন, যেন আমার এই মুমিন ভাই, আমার এই মুসলমান ভাই, সে যেন সুখে শান্তিতে থাকে, সে যেন দ্বীন ইসলামের উপর অটল থাকে। এই সমস্ত প্রচেষ্টা আপনি চালাবেন। এরপরে আরেকটি হচ্ছে ভালো কাজে তাকে সাহায্য সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছেন তোমরা উত্তম কাজ, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করবে। এরপরে সর্বশেষ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে ভালোবাসা বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে মানুষের কথা মনোযোগ সহকারে শ্রবণ করা। আমরা মানুষের কথা শুনতে চাই না, আমরা বলতে চাই, শুনতে চাই না। অনেক সময় আমরা আছি যে একজন একটা কথা বলবে, বলার আগেই আমরা তাকে ধরে ফেলি, আরে তুমি কথা বলা বাদ দাও। অথচ বলার সুযোগ দিতে হবে। আপনি যখন ওই মানুষটার কথা বলার সুযোগ দিবেন, মনোযোগ সহকারে আপনি যখন শুনবেন, সেই মানুষটার সাথে আপনার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হবে। সেই মানুষটা আপনাকে ইজ্জত করবে, সেই মানুষটা আপনাকে সম্মান করবে, যে না, এই মানুষটা আমার কথা শোনে। হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন যে যখন কোনো মানুষ কথা বলে তখন তোমরা শোনো তার কথা। এবং তেনার একটা স্বভাব ছিল, যখন কোনো মানুষ কথা বলতেন এমন ভাবে তিনি শুনতেন যেন এই কথা জিন্দিগিতে তিনি আর কোনোদিন শোনেননি। অথচ আতা ইবনে রাবাহ বলছেন যে এই কথাটা আমি অনেকবার শুনেছি, কিন্তু এমন ভাবে মনোযোগ সহকারে আমি শুনতাম যেন ওই বক্তা বা ওই বলনেওয়ালা আমাকে মনে করত যে এই কথাটা মনে হয় আমি জীবনে কোনোদিন শুনি নাই, যার কারণে আমার প্রতি তার শ্রদ্ধাটা বেড়ে যেত। আমরা এরকম কোনো কিছু করবো না যে মানুষের কথা শুনবো না, মানুষের কথা শুনবো এবং তার কথাটা মনোযোগ সহকারে শুনবো। যখন এরকম স্বভাব তৈরি হবে তখন আপনার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে আমরা মুসলিম সম্প্রদায়ে বসবাস করি, মুসলিম অধ্যুষিত এলাকায় আমরা বসবাস করি। আমাদের ভিতরে একটা গুণই নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে আমরা কোনো মুসলমানের উপরে শত্রুতা, হিংসা, বিদ্বেষ এবং তার প্রতি খারাপ ধারণা আমরা পোষণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। যদি এরকম স্বভাব প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমানের ভিতরে আসে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দুনিয়া সুন্দর হবে এবং আমাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين.